শব্দবাজির দৌরাত্ম্য ঠেকাতে শহরের ১২০০ আবাসনের প্রতিনিধিদের নিয়ে রবিবার সকালে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে বৈঠকে বসেন কলকাতা পুলিশ, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ দফতরের কর্তারা। শহরে নিষিদ্ধ শব্দবাজির প্রবেশ রুখতে ইতিমধ্যেই কলকাতা এবং সংলগ্ন শহরতলি জুড়ে নিরাপত্তার বেড়াজাল বোনা শুরু করে দিয়েছে লালবাজার। কিন্তু শহরের মধ্যেই বহুতলগুলির ছাদে অবাধে প্রতি বছরই ফাটে দেদার শব্দবাজি। তা রুখতে হিমশিম খেতে হয় পুলিশ এবং দূষণ নিয়ন্ত্রণের কর্তাদের। এবারেও সেই সর্ষের মধ্যে ভূত ঠেকাতে তাই তড়িঘড়ি আবাসনের প্রতিনিধিদের ডেকে এক প্রস্তুত সতর্ক করে দিল প্রশাসন। আপনি শব্দবাজি ব্যবহার করবেনই না, আপনি আলোর বাজি ব্যবহার করুন। যখন কিনছেন লাইসেন্স শপ থেকে কিনুন অথবা বাজি বাজার থেকে কিনুন। কেনার সময় বিক্রেতাকে জিজ্ঞেস করে নিন যে এটা আলোর বাজি, আমাকে আলোর বাজি দিন। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে আমরা এবার স্থির করে ফেলেছি যে তাদেরকে এখানে হিয়ারিংয়ে ডাকার পরে তাদের তাদের দোষ অনুযায়ী আমরা তাদেরকে ফাইন করব, মুচলেখা দেবে বা ফাইন করা হবে এবং প্রয়োজন বোধে আমরা তাদেরকে আদালতে টেনে নিয়ে যাব। সোমবার থেকে থানাভিত্তিক প্রতিটি আবাসনে গিয়ে বাজি না ফাটানোর কথা বলবে পুলিশ। পাশাপাশি বৈঠকে জানানো হয়েছে যে এই বছর ময়দানের বাজি বাজার ছাড়াও শহরের অন্য দুই প্রান্তে সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়াম এবং বেহালায় বসবে বাজি বাজার। শহরবাসীকে পুলিশের পরামর্শ, লাইসেন্স প্রাপ্ত দোকান থেকেই বাজি কিনুন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।